টাটকা ফ্রেশ আপেল খাচ্ছি। গাছে দেখেন আপেল ধরে আছে। বেশি স্পিডে চালাতে পারতেছি না, এখন বেশি জোরে চালালে আবার টিকিট খেয়ে যাব। 5 পাউন্ডের দুইটা ব্যাগ নিয়েছি, এগুলো একটা $15 করে। সো একটা বিশাল একটা মেশিন, টাটকা সব আপেল পড়ে আছে, কিছু পেকে আছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে বাসা থেকে বের হলাম অন দ্য ওয়ে টু এ অ্যাপল গার্ডেন। এটা হলো রুথভেল অ্যাপল ফেস্টিভ্যালে যাচ্ছি আমরা। আমরা যে ফেস্টিভ্যালটা যাচ্ছি এখানে একটা ট্রপিক্যাল গার্ডেন আছে যেটার নাম হলো কোলাসান্তিস ট্রপিক্যাল গার্ডেন। এভরি ইয়ার সেপ্টেম্বর মাসে লাস্টের দিকে 2 দিন তারা এই ফেস্টিভ্যালটা করে। তো আমরা আজকে 28শে সেপ্টেম্বর লাস্ট ডে। এখানে যাওয়ার পর দেখা যাবে যে কিছু অনেকগুলো অ্যাক্টিভিটি আছে, কিডস অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি, ওদের যে প্ল্যানটা দেখলাম। ওখানে কিছু কার শো আছে, যেটা হলো আপনার অ্যান্টিক যে ক্লাসিক্যাল কারগুলো আছে সেগুলোর কিছু শো অফ করবে। অনেক ফুড জোন আছে, প্লে জোন আছে, এবং সবচেয়ে মজার যে বিষয়টা হলো আমরা আপেলের গাছে নিচে গিয়ে নিজেরা আপেল পেড়ে খাবো এবং কিছু প্যাক করে নিয়ে আসবো। আমরা যে জায়গাটা যাচ্ছি এটা লেমিংটন সিটিতে পড়েছে। এটা আমাদের উইন্ডসর সিটি থেকে অলমোস্ট 45 কিলোমিটার দূরে, আর বেশি দূর নাই, 19 মিনিটস দেখাচ্ছে। আর রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো হাইওয়ে 3 বলে, একদম ফ্ল্যাট। আপনি দেখেন স্ট্রেট ফরওয়ার্ড। আমরা যে রোড দিয়ে ড্রাইভ করতেছি এখানে ম্যাক্সিমাম স্পিড হলো 80 কিলোমিটার। সো ক্রুজে আমি 85 সিলেক্ট করে দিয়েছি। গাড়ি দেখেন বিন্দাস একা একা যাচ্ছে, কারণ দুই পাশে আপনার লাইন থাকার কারণে স্টিয়ারিং কিন্তু নিজে নিজে কন্ট্রোল করতেছে। এটা হলো হোন্ডা সেন্সিং এর একটা পার্ট। টপ স্পিড যেহেতু 80 কিলোমিটার, সো জাস্ট 5-6 কিলোমিটার বাড়িয়ে দিয়েছি। আর রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, কানাডাতে আমি যেটা দেখছি হাইওয়ে গুলো মোটামুটি একদম স্ট্রেট ফরওয়ার্ড হয়, মানে গাড়ি চালাতে চালাতে আপনার ঘুম চলে আসবে। হ্যাঁ, হাই মানহা, হাউ আর ইউ? আমরা কোথায় যাচ্ছি আম্মু? অ্যাপল পিকিং। আর ইউ এক্সাইটেড? দেখতেই পাচ্ছেন ভেরি সানি ডে। তো এটা হলো কানাডার যে উইন্ড গুলো দেখেন, উইন্ড দিয়ে তারা ইলেকট্রিসিটি জেনারেট করতেছে। বাম দিকে কিছু জায়গা বাসা বাড়ি দেখতে পাচ্ছি। এখানে যারা বাস করে কি শান্তির জীবন তাদের, কোনো সাউন্ড নাই, ডার্ট নাই, কি একটা এনভায়রনমেন্ট। তাদের কোনো কিছু কেনাকাটার দরকার হলে মনে হয় একদম সিটিতে চলে যায়। 30 মিনিটস ড্রাইভ করে গাড়ি চালিয়ে অনেক ভালো ফিল পাচ্ছি। বেশি স্পিডে চালাতে পারতেছি না, এখন বেশি জোরে চালালে আবার টিকিট খেয়ে যাব। 80 জায়গায় 90 কিলোমিটার সেট করে দিয়েছি আর কি। আর কানাডার বিখ্যাত টিম হর্টন কফি। বাংলাদেশে থাকতে জীবনে এত কফি খেতাম না যেটা কানাডায় এসে শুরু করছি। এটা হাতে একটা না থাকলে কেমন জানি লাগে, মানে বাসা থেকে বের হলেই হাতে একটা টিম হর্টন লাগে। সো আমাদের গাড়িতে কিন্তু একটা রেড টাইগারের ড্যাশ ক্যাম আছে, যেটা আমেরিকা এবং কানাডাতে টপ সেলিং ব্র্যান্ড। আপনারা চাইলে গাড়ি import.com.bd থেকে এই ব্র্যান্ডের একটা ড্যাশ ক্যাম কিন্তু পারচেস করে নিতে পারেন, যেটা বাংলাদেশে অলরেডি রেডি স্টকে আছে। বাম দিকে দেখেন প্রচুর ভুট্টার চাষ হচ্ছে। আমার সামনে তেল নিতে হবে। So, আপনাদেরকে যদি এই হোন্ডা 2025 এর সিআরভির টুরিং প্যাকেজটার স্পিডোমিটারটা দেখাই, দেখেন আমার 85 হলো আমার ম্যাক্সিমাম ক্রুজিং স্পিড। 100 কিলোমিটার যেতে 7.2 লিটার ফুয়েল লাগে। সো অনেক কষ্টে আমরা একটা গাড়ি পার্ক করার জায়গা পেলাম। এখানে মনে হয় কয়েকশো মানুষ আসছে আজকে ফার্ম হাউস ভিজিট করতে। সো দিস ইজ ওয়ান অফ দেয়ার সাইনবোর্ড, কোলাসান্তিস ট্রপিক্যাল গার্ডেন্সে আমরা চলে আসলাম। So, এখন আমরা ভিতরে যাব। তো আমার সাথে আছে আমার দুষ্টু মেয়ে সাফওয়ানা জামান মানহা। তো এখানে একটা স্টোর আছে অ্যাপল ফ্রিটার। অ্যাপল ফ্রিটার যারা খান নাই, এটা কাইন্ড অফ অ্যাপল স্লাইস করে কেটে ডোনাটের মতো করে এটা এক ধরনের ভেজে নেয়, তার উপরে কিছু চিন দিয়ে দেয়, খেতে খুব ভালোই লাগে। অ্যাকচুয়ালি আমরা যে অ্যাপল ফেস্টিভ্যালটায় আসছি, এখানে দেখতেছি এটা আসলে ক্যানাডিয়ান একটা ওদের ফেস্টিভ টাইপের জিনিস, বাট অ্যাপল গার্ডেনটা কিন্তু এখানে ঠিক এই জায়গাটা না, আরেকটা জায়গায়। সো আমরা এখন আমাদের লোকেশন চেঞ্জ করে অ্যাপল গার্ডেনের উদ্দেশ্যে রওনা দিব। অবশেষে আমরা চলে আসলাম থ্রি সেন্স অর্চার্ডে। সো আপনাদেরকে একটু দেখাই। সো দিস ইজ দ্য গেট। কি কি টাইপের আপেল তাদের এখানে আছে দেখতে পাচ্ছেন, গালা, এম্পায়ার, গোল্ডেন, ডেলিসিও। এখানে সবাই লাইনে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য। সো আমরা এখন কিছুক্ষণের মধ্যে টিকিট কাটবো। সো আমরা অ্যাডমিশন টিকিট নিয়ে নিলাম অ্যান্ড 5 পাউন্ডের দুইটা ব্যাগ নিয়েছি, এগুলো একটা $15 করে। সো আমরা এখন অ্যাপল গার্ডেনে গিয়ে অ্যাপল পিক করবো। সো লেটস গো ইনসাইড। বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য অনেক অ্যাক্টিভিটি। ট্রাক্টরের মধ্যে তার কি হবে, বাস্কেটবল খেলছে। মানহা অ্যান্ড আইডিন দে আর এনজয়িং আ লট। এখানে কিছু স্লাইড আছে তাদের ভিতরে, কিন্তু সানফ্লাওয়ার গার্ডেনও দেখা যাচ্ছে। সো একটা বিশাল একটা মেশিন। সো আমরা কিছুক্ষণ পর এখানে ট্রাক্টর রাইডে উঠবো। তো আমরা সবাই এখানে ট্রাক্টরে অনবোর্ড হলাম।
তো আমাদের জার্নি স্টার্ট হলো। গাছে সব পাকা পাকা আপেল ঝুলছে। আজকে আমরা নিজে নিজে আপেলগুলো পারবো, পাকা পাকা আপেল পেড়ে বাসায় নিয়ে যাব। আপেল বাগানের আরেক সাইডে হাজারে হাজারে মিষ্টি কুমড়া ধরে আছে। তো এখানে বিভিন্ন জাতের আপেল গাছের গোল্ডেন ডেলিশিয়াস, ম্যাকিনটস। এই আপেলটার নাম হলো এম্পায়ার। এম্পায়ারটা মনে হয় একটু রেডিশ। গাছের নিচে টাটকা সব আপেল পড়ে আছে, কিছু পেকে আছে, কিছু আবার পচেও গিয়েছে। তো আমরা এখন গাছ থেকে পারবো। গাছ থেকে টাটকা আপেল পেড়ে ইনস্ট্যান্ট খাচ্ছি। মা, হ্যাঁ তুমি কি খাচ্ছ? এই মুহূর্তে আমরা আছি গালার লাইনে, যেখানে যে ডালে যাই শুধু আপেল অ্যান্ড আপেল। এই গার্ডেনে যখন আপনারা আসবেন আনলিমিটেড আপেল খেতে পারবেন। এবং আমরা একটা প্যাকেজ কিনেছি 5 পাউন্ডের আপেল, আমরা ব্যাগ নিয়েছি, বাসায় নিয়ে যেতে পারবো। ওই ব্যাগে যতটুকু আমি তুলতে পারি। টাটকা ফ্রেশ আপেল খাচ্ছি। গাছে দেখেন আপেল ধরে আছে, সেটা পারি। বিসমিল্লাহ। ওয়াও, জাস্ট টাচ করলে একটা একটা করে। সো দেখতেই পাচ্ছেন গাছ থেকে আমরা আপেল পাচ্ছি। সো আই থিঙ্ক আমাদের ব্যাগ অলরেডি ফুল হয়ে গেছে, আর আপেল পেড়ে লাভ নাই, এই কটা এনাফ। আপেল গাছ থেকে টাটকা এক ব্যাগ আপেল পারলাম, পেরে এখন আবার সে ট্রাক্টরের কাছে যাচ্ছি। সো আমি এখন যে লাইনটায় দাঁড়িয়ে আছি, এই পুরা লাইনটা হলো হানি ক্রিপস। সো অ্যাকচুয়ালি আমাদের ব্যাগে আর জায়গা নেই, এত আপেল তুলছি, এটা আর না তুলি। সো এটা হলো অ্যাম্ব্রোসিয়া। সো এরকম লাইন ধরে ধরে সব আপেল গাছ তারা এইভাবে চাষ করতেছে। এখান থেকে তারা কাল্টিভেট করে দুনিয়ার বিভিন্ন দেশে আপেল চলে যাচ্ছে, বা বিভিন্ন শপিং মলে বা ফ্রুটস মার্কেটগুলোতে আপেলগুলো যায়। সো অ্যাপল গার্ডেনের ফিল নিয়ে এখন বাসার দিকে আবার জার্নি স্টার্ট করছি। সো আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে, আমার তো অসম লেগেছে।